আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দাওয়াত পেল বিএনপি। রাজনীতিবিদরা কি চাঁদা তুলে ভাত খাবে, পরিবার চালাবে? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দাওয়াত পেল বিএনপি। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে বিএনপিকে দাওয়াত দিয়েছে আওয়ামী লীগ। আজ শুক্রবার জুন রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারি দাওয়াত কার্ড গ্রহণ করে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দাওয়াত কার্ড বিএনপি অফিসে পৌঁছে দিয়েছেন দলটির প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য এস.এম. জাহাঙ্গীর আলম সিরাজি ও শেখ রিয়াদ মাহমুদ। দাওয়াতপত্র গ্রহণ করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারি। এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আজ শুক্রবার রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেছে দলটি। সংগঠনটি প্রতিষ্ঠার ৭.৫ দশক পূর্ণ হচ্ছে আগামী রবিবার। রাজনীতিবিদরা কি চাঁদা তুলে ভাত খাবে, পরিবার চালাবে? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতি করলে কি ব্যবসা করার অধিকার থাকবে না? রাজনীতিবিদরা চাঁদা তুলে ভাত খাবে, চাঁদা তুলে পরিবার চালাবে, ব্যবসা করলে তো আপত্তি নেই, তবে অসৎ ব্যবসায়ী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স। আজ শনিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলে। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে সভার স্থান পরিদর্শনে সেখানে গিয়েছিলেন ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী বলেন, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আমরা প্রস্তুত, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন সম্পন্ন। আওয়ামী লীগের শোভাযাত্রা আনন্দঘন, উৎসবমুখর হয়েছে। আগামীকাল প্রতিষ্ঠাবার্ষিকীতেও স্বতঃস্ফূর্ত, সুশৃঙ্খল ও আনন্দঘন উপস্থিতি হবে এই সোহরাওয়ার্দী উদ্যানে। তিনি বলেন, বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন আওয়ামী লীগের হাত ধরে। বঙ্গবন্ধুর নেতৃত্বে সর্বশ্রেষ্ঠ অর্জন এ দেশের স্বাধীনতা, আর শেখ হাসিনার নেতৃত্বে অর্জন এ দেশের উন্নয়ন। বিজয়কে এখনও সুসংহত করতে পারিনি, সাম্প্রদায়িকতা এখনও বিজয়ের প্রধান অন্তরায়। ৭৫ বছরের আওয়ামী লীগের চ্যালেঞ্জ সাম্প্রদায়িক শক্তি। ৭৫ বছরে আওয়ামী লীগের কোনো অপ্রাপ্তি রয়েছে কি না এমন প্রশ্নের জবাবে দলের সাধারণ সম্পাদক বলেন, অপ্রাপ্তির বিষয়ে সেভাবে দেখছি না, প্রাপ্তির খাতায় হিসেব করে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশের রাজনীতিতে অপ্রাপ্তিটা রাজনৈতিক। আমাদের অসমাপ্ত কাজ বিজয়কে সুসংহত করতে পারিনি, সাম্প্রদায়িকতা বিজয়কে সুসংহত করার পথে অন্তরায় হয়ে আছে। এই সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী শক্তিকে পরাজিত করা ও পরাভূত করা আমাদের বিজয়কে সুসংহত করবে। আগামীর জন্য আওয়ামী লীগের নতুন বার্তা কি জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, আমাদের বার্তা নতুন কিছু না। আমরা আমাদের পার্টির নির্বাচনী ইশতেহার দিয়েছি, সেই ইশতেহার বাস্তবায়ন। আমরা একদিক থেকে বলতে পারি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা জরুরি, এটা আমাদের অঙ্গীকার। আমাদের অনেক উন্নয়ন কাজ চলমান, যেমন আন্ডারগ্রাউন্ড মেট্রো, এমআরটি লাইন ১ ও ৫, মাতারবাড়ি, পায়রা, রূপপুর, এই কাজগুলো সুসম্পন্ন করতে হবে। এটাই দায়িত্ব ও কর্তব্য। আমরা রাজনীতি করি মানুষের জন্য, মানুষের সঙ্গে ছিলাম, আছি ও থাকব। ওবায়দুল কাদের বলেন, সুপরিকল্পিতভাবে 1-11-এ যেটা দেখেছি, দেশের রাজনীতিবিদদের নিন্দিত করা, কুৎসা রটানো। এদেশ স্বাধীন করেছে, দেশের উন্নয়ন করছে রাজনীতিবিদেরা। সেই রাজনীতিবিদদের দুর্নীতিবাজ প্রমাণ করতে ও তাদের ব্যর্থ এটা প্রমাণ করতে কিছু লোক তৎপরতা চালাচ্ছে। আমরা সেটা বুঝি, এর বিরুদ্ধে প্রস্তুতও আছি। রাসেলস ভাইপার নিয়ে যে জরুরি নির্দেশনা দিলেন স্বাস্থ্যমন্ত্রী। দেশের বিভিন্ন অঞ্চলে রাসেলস ভাইপার সাপ নিয়ে আতঙ্ক ও গুজব ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের জরুরি নির্দেশনা দিয়েছে। পাশাপাশি এ সাপ নিয়ে আতঙ্কিত না হওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি। আজ শনিবার সকালে মন্ত্রী অনলাইন প্ল্যাটফর্মে জেলাগুলোর সিভিল সার্জন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বিভাগীয় পরিচালক, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকসহ সমগ্র স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সভা করে। সভায় মন্ত্রী দেশের বিভিন্ন জেলার সিভিল সার্জন ও মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, বিভাগীয় পরিচালকদের সঙ্গে সর্পদংশন ও রাসেলস ভাইপার নিয়ে কথা বলেন এবং সামগ্রিক পরিস্থিতির খোঁজখবর নেন। সভায় স্বাস্থ্যমন্ত্রী দেশের সব হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুদ রাখার এবং কোনো অবস্থাতেই অ্যান্টিভেনমের মজুদ খালি না রাখার নির্দেশ দেন। ডা. সামন্ত লাল সেন বলেন, রাসেলস ভাইপার নিয়ে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আমি জনগণকে বলব, আপনারা আতঙ্কিত হবেন না। রাসেলস ভাইপারের যে অ্যান্টিভেনম সেটা আমাদের হাসপাতালগুলোতে পর্যাপ্ত মজুদ আছে। আমি পরিষ্কার নির্দেশ দিয়েছি, কোনো অবস্থাতেই অ্যান্টিভেনমের ঘাটতি রাখা যাবে না। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, সাপে দংশনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রোগীকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাওয়া।
অনতিবিলম্বে ডাক্তারের কাছে নিয়ে গেলে এক্ষেত্রে যথাযথ চিকিৎসার মাধ্যমে রোগীকে সম্পূর্ণ সুস্থ করে তোলা সম্ভব। সামন্ত লাল সেন এ বিষয়ে জনসচেতনতা তৈরির জন্য প্রচারণার উপর জোর দেন। তিনি বলেন, সাপে দংশনের বিষয়ে জনগণকে সচেতন করা খুবই জরুরি। রোগীকে হাসপাতালে আনতে যাতে দেরি না হয় সে বিষয়ে আমাদের সবাইকে সচেতন ও উদ্বুদ্ধ করতে হবে। এছাড়া মন্ত্রিসভায় সিভিল সার্জন ও স্বাস্থ্য বিভাগের কর্মীদের নিজ নিজ এলাকার সংসদ সদস্যদের সঙ্গে সমন্বয় করে কাজ করার তাগিদ দেয়।